থেকে আটকে রাখতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব বলে যারা হুমকি দিচ্ছে তাদেরকে আপনারা হারিয়ে দেন, তারাই এলাকা ছাড়া হবে। আজকে তাদেরা যারা আপনাকে হুমকি দিচ্ছে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার দেব না, শুধু আপনাদেরকে একটু বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের পার্টির কোনো প্রকল্প নয়, ওটা পশ্চিমবাংলা সরকারের প্রকল্প। ওই প্রকল্পটা চালানোর জন্য আমি আপনি সকলেই ট্যাক্স দিই, ট্যাক্সের টাকা থেকে ওই লক্ষ্মীর ভান্ডার চলে। কিন্তু মধ্যখানে তৃণমূলের বেশ কিছু নেতারা লক্ষ্মী মায়ের জায়গায় নারায়ণের নাম ঢুকিয়ে লক্ষ্মীর ভান্ডার তুলে খাচ্ছে, এটাও অনেক রেকর্ড আছে। অর্থাৎ পুরুষ মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার খাচ্ছে। তাই হুমকি দিয়ে আইএসএফ এর অগ্রগতিকে আটকাতে পারবে না। হুমকি দিয়ে লাল ঝান্ডা আইএসএফ যে সুনামি তৈরি করেছে তৃণমূলকে পরাজিত করার, সেটা আটকাতে পারবে না। বন্ধুগণ, ভোগালী 1 নম্বর অঞ্চলে আজকে নির্বাচনী সভা। আমার পূর্বেকার বক্তারা অনেক বক্তব্য দিয়েছে, তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে বুঝিয়েছে কেন প্রয়োজন আছে নতুন সরকারের। নতুন সরকার মানে এটা নয় বিজেপি আসুক, বিজেপি আসলে না নারীর সুরক্ষা পাবে, না ধর্মীয় ঐতিহ্যগুলো থাকবে, না সম্প্রীতি থাকবে, সবটাই বিনষ্ট হবে। তৃণমূলকে হারিয়ে বাম এবং আইএসএফ সরকার নিয়ে আসতে হবে। সেই বিষয়ে যে কথাগুলো বলতে বাকি রেখেছে আমি সেগুলোকে একটু টাচ করে যাব। প্রথমত আমি আপনাদের বলবো, এটুকু মাথায় রাখবেন, এসআইআর নিয়ে এখন যে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে, মমতা ব্যানার্জি এখন কোথায়? কালো কোট পরে কদিন আগে দেখলাম সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিতম্বি করেছিল। আমি আপনাদের বলছি, ওই সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিতম্বি করার খেসারত আজকে আমাদেরকে দিতে হচ্ছে। বরঞ্চ মুস্তারি বানুর মামলা, নওশাদ সিদ্দিকীদের মতো করা মামলার জন্য আজও আপনার ভোট দেওয়ার রাইটটা আছে। দিল্লি যাওয়া ভোট ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে 23 তারিখে ভোট দিতে পারবে। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, এই অর্ডারটা বামেদের মুস্তারি বানু খামচূর্ণ নওশাদ সিদ্দিকীদের মামলার জন্য। দেখে নেন গুগলে সার্চ করে, এই লড়াইটা আমরা বলছি। তাই আমি একটা কথা বলবো, ডিলিট হওয়া ভোট কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে, বাম এবং আইএসএফ এর যৌথ উদ্যোগে অ্যাডভোকেট দিয়ে সেই সমস্যা সমাধানের লড়াই চলছে, আপনারা ভালো করে জানেন। এবং ঘটকপুকুরে যে অফিস আছে সেই অফিসে উকিল বসিয়ে সেই সমস্যা সমাধান ট্রাইব্যুনালে কিভাবে যাওয়া যাবে না হবে তারও রাস্তা আমরা দেখাচ্ছি। শুধু তাই নয়, এটাও বলেছি আপনাদের, যদি কারো উকিলের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, একজন ভাঙর কেন 1000 মানুষের জন্য যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, তাহলে নওশাদ সিদ্দিকী আপনাদের কাছে কমিটমেন্ট করেছে যে 1000 লোকের যদি দরকার লাগে আপনাদের নির্খরচায় আমি আইনি পরিষেবা দেব। সুতরাং আপনারা এটা নিশ্চিন্তে থাকুন। আর্টিকেল 326 আপনার ভোটদানের অধিকার, রাইট যেটা আছে, কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না। কেউ যদি কেড়ে নিতে চাই অন্যায় ভাবে, আমি আপনাদের বিধায়ক এখানে বামেদের সমর্থন নিয়ে রামচিন্দ্রর পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পাশে তৃণমূল দাঁড়াবে না, এটা আপনারা ভালো করেই জানেন। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনার ভোটাধিকার ফিরছে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। সে আইনি লড়াই হোক আর মাঠে ময়দানে লড়াই হোক। তবে একটা কথা আমি আপনাদেরকে সতর্ক করব, কারণ নির্বাচন কমিশন সকালে এক বলছে, সন্ধ্যা আল্লাহর বলছে, কখন কি বলছে বোঝা মুশকিল। 2002 সালে ভোটার লিস্টে যাদের, এসআইআর লিস্টে যাদের নাম থাকবে তারা কোনো কাগজ লাগবে না ঘোষণা করেছিল। নিজের নাম নেই, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4 জনের মধ্যে কারো একজনের লিঙ্ক পেলে সে ম্যাপ হয়ে গেল, কোনো কাগজ লাগবে না ঘোষণা করেছিল। আমরাও খুব সেটাকে স্বাগত জানিয়েছিলাম, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক। কিন্তু দুর্ভাগ্য দেখলাম এখন তার উল্টো পথে চলছে। সেই জন্য ছুটে গিয়ে মামলা ঠুকিছি আমি।
মমতা ব্যানার্জি যখন কলকাতায় দাঁড়িয়ে নাটক করে বলেছিল যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, সেই দিনই আমি বলেছিলাম ওয়াকফকে খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর কেউ খাবে? এই ভদ্র মহিলাকে বিশ্বাস করবেন না, একথা বলেছিলাম। একথা বলে আমি চুপ ছিলাম না, আমি ছুটে গিয়েছিলাম দিল্লি সুপ্রিম কোর্টে। 68,938/2025 আমার মামলা। আজকে আপনি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট দেখলে দেখতে পাবেন, সেখানে আমার মামলা নাম্বার জল করছে, আমার নামটাও সেখানে ফুটে উঠছে। আমি তখন গিয়ে মামলা করেছিলাম। এদের কথাই ভরসা একটু করা যায় না। কিন্তু আমরা এখন যেটা দাঁড়িয়েছে, দুটো পার্ট, একজনের ভোটার ডিলিট হয়েছে আর অন্যজনের ভোটার লিস্টের নাম আছে। যাদের ডিলিট হয়েছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আইনি লড়াই চলছে, চলবে, যতক্ষণ না ফিরে আসছে লড়াই করব। এখন প্রশ্ন এসে যাচ্ছে, যাদের ভোটার লিস্টের নাম এসেছে তাদের কাছে আমি অনুরোধ করব, আমি এটা ভয় দেখাচ্ছি না আপনাদের, তবে আমি ভরসা করতে পারছি না নির্বাচন কমিশনকে। যে নোংরা খেলা খেলছে, 12টা রাজ্যে কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোন জায়গায় আন্ডার অ্যাডজুডিকেশন নাই, কোন জায়গায় এইরকম ভাবে ধরে ধরে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করার কোনো অপশন নাই, সেটা পশ্চিম বাংলায় হচ্ছে। এর জন্য সর্বপ্রথম দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার সাথে সাথে শুভেন্দু অধিকারী, এবং মূল হোতা মূল নায়ক হচ্ছে নির্বাচন কমিশন। তাই এরা কি করছে, আমাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, আমাদেরকে হয়রানি করছে। তাই আমি আতঙ্কিত হয়ে আপনাদের একটা কথা বলবো, এই যে নির্বাচন আসছে 2026-এর বিধানসভা নির্বাচন,